নবীর জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন। আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন স্বামী ঘরে ঢুকছিল, হঠাৎ করে আবার বের হয়ে গেছে। হাসান হুসাইনকে ডেকে বললেন, তোমাদের বাবা কই? বললেন, তো আমার বাবা যখন আপনি আমাদেরকে ধমক দিয়েছেন তখন বাবা গেট থেকে বের হয়ে গেছে। আল্লাহর নবীর কন্যা কিছুক্ষণ অপেক্ষা করলেন, যখন বাড়ি আসলো না চারিদিকে খোঁজা শুরু করে দিলেন, কোথাও পাইলেন না। বিশ্ব নবীর কাছে গেলেন, যে বললেন, ওগো আমার পিতা, আমি আজকে আপনার জামাইকে কষ্ট দিয়ে ফেলেছি। কি কষ্ট দিয়েছ বাবা? ওগো আমার পিতা, আপনার জামাই আজ 3 দিন হয়ে গেল বাড়িতে কোনো খাবার আনতে পারে নাই, আজ 3 দিন ধরে কোথাও কোনো কাজ পায় নাই, সন্তানের জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারে নাই। সন্তানরা যখন আমাকে বারবার ডিস্টার্ব করছিল, আমি বললাম, তোমরা আমাকে কেন জ্বালাতন করো? তোমাদের বাবাকে কি চোখে দেখো না? এই বলার কারণে আপনার জামাতা গেট থেকে বের হয়ে গেছে, এখন পর্যন্ত বাড়িতে ফেরে নাই, আমিও কোথাও খুঁজে খুঁজে পাইলাম না। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, তোমার কথার কারণে আমার আলী যদি কষ্ট নিয়ে এই মুহূর্তে মারা যায়, যদি কোনো সাপে কামড় দেয় আর আলী যদি ইন্তেকাল করে, অথবা বোনের কোনো বাঘ যদি আলীকে খেয়ে ফেলে, ওগো ফাতেমা শুনে নাও, ওই পরকালের ময়দানে আমি নবী, তুমি আমার কন্যা, এই পরিচয়টা হাসরের মাঠে দেব না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল তার কন্যাকে, কন্যার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এমন একটা আচরণ, যে আচরণটা আসলে আলীর সাথে করে নাই, শুধু সন্তানদেরকে বলেছে, কেন আমাকে জ্বালাতন করো? তোমাদের বাবাকে কি চোখে দেখো না? এই কথা বলার কারণে আল্লাহ রাসূল নিজের কন্যার পরিচয় পর্যন্ত আরশে আজিমে কিয়ামতের ময়দানে দিতে চায় নাই, হাসরের ময়দানে দিতে চায় নাই। ওগো আমার ভাইরা, ওগো আমার মায়েরা, পর্দার অন্তরালে যারা আছেন, এবার চিন্তা করে দেখেন, যারা অহরহ স্বামীর সাথে খারাপ আচরণ করেন, স্বামীকে কষ্ট দেন, গালমন্দ করেন, স্বামীর সাথে ব্যবহার খারাপ করেন, এই স্বামী যদি মারা যায়, আপনার প্রতি রাগ রেখে, ক্ষোভ রেখে, অভিমান রেখে যদি মারা যায়, আর আপনি যদি ক্ষমা চেয়ে না নিতে পারেন, বলেন আল্লাহ রাসূল কি উম্মত হিসাবে আপনার স্বীকার করবে? নিজের কন্যাকে যদি স্বীকার করতে না চায়, তো আমাদের উম্মত হিসেবে কি স্বীকার করবে? সুতরাং আমাদেরকে সচেতন হওয়ার দরকার। আমার নারীরা স্বামীদের সাথে ভালো ব্যবহার করবেন। স্বামীদের চুল দিয়ে পা মুছাই দিলে সওয়াব আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, যদি কেউ মাথা মুখমণ্ডলে সুন্দর করে মহব্বত করে হাত বুলাইয়ে দেয়, তাইলে ওর মাথায় যত চুল আছে ওই সমপরিমাণ চুল, ওই স্বামীর মাথায় যত চুল আছে সমপরিমাণ চুলের সওয়াব আমল নামায় দেখা লিখে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আমার টাকলা মুরাদ ভাইয়ের বউ বলতেছে, তাহলে আমার কি হবে? বলছে, তাহলে আমার তো বেকায়দা অবস্থা, মোট মাথার মধ্যে কোনো মাল আছে। আমার আব্বা বলতেন, আজ 22 বছর হয়ে গেল আব্বা চলে গিয়েছেন। মাস্টার আব্দুস সামাদ, আব্বা ওয়াজ করে বেড়াতেন, প্রাইমারি স্কুলের টিচার ছিলেন। আমার আব্বা এক জায়গায় ওয়াজ করেছে, ওগো নারীরা, যদি পার তোমরা তোমাদের স্বামীদের চুল দিয়ে পা মুছাই দিবা। কেন দিবা? আর রহিম আলাইহিস সালাম তার স্বামীকে চুল দিয়ে পা মুছাই দিতেন। এই কথা শুনে আপনার অভয়নগর সেঙ্গুটিয়ার এক নারী, সে তার স্বামীর চুল দিয়ে পা মুছাই দিয়ে শুয়েছে। শোয়ার পরে গন্ধের জ্বালায় বাঁচা যাচ্ছে না। গন্ধ তো গন্ধ, দুর্গন্ধ। কিসের গন্ধ? পায়খানার গন্ধ। এই গন্ধ কোথা থেকে আসছে? গন্ধ খুঁজে পায় না, আলো জ্বালিয়ে কোথাও খুঁজে পায় না। স্বামী চুল টেনে এনে বলছে, তোমার চুলির থেকেই তো এই গন্ধ। বলছে, ঘটনা কি? কয়, ঘটনা কি বলতে পারবো না। হুজুর ওয়াজ করলো যে, ওগো নারীরা, তোমরা যদি পারো তোমাদের স্বামীদের চুল দিয়ে পা মুছাই দিবা। এই বলার কারণে আমি একটু আমল করে শুয়েছি, তোমার চুল দিয়ে পা মুছাই দিয়েছি। বলছে, ঘটনা তো ঘটেছে ওই জায়গায়, ওই সেঙ্গুটিয়ার বাজারে খেলছিল তাস, টাকা দিয়ে। এর নাম কি? জুয়া। এর নাম কি? জুয়া খেলছিল। হঠাৎ করে পুলিশের গাড়ি এসেছে, ওই যে সাইলেন্ট দিতে দিতে। এই গাড়ি যখন এসেছে, অমনি ওই জায়গা থেকে দৌড় দিয়েছে। জুতা পায়ে দেওয়ার টাইম পায় নাই, দৌড় দিয়ে বাঁশবাগান দিয়ে গিয়েছে। বাঁশবাগানে কিটা ছেড়ে থুয়েছে, চটকায় দিয়ে শুয়ে রয়েছে। আর ওই দিন পা মুছাই দিয়ে শুয়েছে। পরের দিন যখন আব্বা বাড়ি আসতেছে, মহিলারা ডেকে বলছে, হুজুর শোনেন, স্বামীদের যা চুল মুছাই, চুল দিয়ে পা মুছাই দিতে বললেন, অসুবিধা নেই, আমরা দেব, কিন্তু ওদের বলবেন ওরা যারা টিউবওয়েলেতে পাটা ধুয়ে সই। ঠিক আছে তো বাবা? কারণ আমরা খারাপ না ভালো? আমরা এতটাই খারাপ
নিজে নামাজ পড়ি না, আমার স্ত্রীকে তাপসী রাবিয়া কল্পনা করি নিজে সারাদিন চায়ের দোকানে আড্ডায় থাকে, আর স্ত্রী সিরিয়াল দেখার কারণে হুজুরের বলে হুজুর একটু সিরিয়ালের বিরুদ্ধে ওয়াজ করে দিয়ে। আছে না নাই? ওরে বাবা, সিরিয়ালের বিরুদ্ধে ওয়াজ করবো তা তুই সারাদিন চার দোকানে পরিমণি দেখে বেড়াও কা? আমার মা বোনেরা বলছে হুজুর আজকে ওয়াজ ঠিক আছে। দাওয়াত হবে না? হবে না। একজন স্বামী ওয়াজ শুনেছে যে স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। বাড়ি যেয়ে স্ত্রীর রাত 12টার পরে ডেকে বলছে ওঠ, তা বলছে কেন? বলছে ওঠ, নামাজ পড়তে হবে। কেন? তা বলছে তুই নামাজ না পড়লে আমি জাহান্নামে যাবো। কি ডাকলো? বলছে যশোরের হুজুর বললো যে স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। তো বলছে অসুবিধা কি? বলছে অসুবিধা কি মানে? এই তুই আমার বউ, তোর জন্য আমি জাহান্নামে যাবো, তুই ভাবলে কি করি? তা বলছে যে তুমি তো নামাজ পড়ো না। বলছে আমি নামাজ পড়িলে আমার জন্য আমি জাহান্নামে যাবো, অসুবিধা নেই, তোর জন্য যাবো কেন? আমার জন্য আমি যাব, তোর জন্য তো যাব না। বলছে কালকে তো কে? কালকে তো আজকে তোর শিগগির উঠে জোর করে উজু করাই আছে, শীতের রাত এত করে বললো কালকে থেকে পড়বো না, শুনলো না, শুনলো না। তারপরে উজু করানোর পরে রাত 12টার সময় এসে কাঁদতেছে আর বলছে বলো এখন কি কিসের নামাজ? রাত 12টার সময় নক্তের নামাজ কয় রাকাত পড়বো? বলছে যাহাই পড়। এখন গলার আওয়াজ এত আসতে কে? আল্লাহর কি খেলা হবে তো? আর একটু সময় থাকা যাবে? যাবে আর একটু সময়? আর 10 মিনিট? 10 মিনিট। ও আমার ভাইরা, কিছু আমি বলতে পারছি যে এরা ছটফট করতেছে। ও আমার ভাইরা, আল্লাহর বান্দারা, যত রিকোয়েস্ট আছে রাখবো না, রাখবো না, রাখবো। কোরআনের পাখির গান শুনতে চান কিনা? চান? আর আমার যুবকদের পছন্দের একটা গান আছে না নাই? তুমি যার লাগিয়া, শোনাবো? শোনাবো। এটা আমার যুবকদের নসিহতমূলক গান। আবার নতুন একটা গান করেছি, বলবো? খুঁজে পাচ্ছি না। আল্লাহ তাআলার বান্দা তুমি নামাজ কেন পড়ো না? কোরআনেরই বিধান মতো জীবন কেন গড়ো না? আল্লাহ তাআলার বান্দা তুমি নামাজ কেন পড়ো না? কোরআনেরই বিধান মতো জীবন কেন গড়ো না? মুখে বলো বান্দা খোদার অন্তরে তারা কোনা। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। আজান হলে যাও না তুমি মসজিদের ওই ঘরে, ডাকলে বলো পড়বা নামাজ আর কটা দিন পরে। বলে না? বলে না? আজান হলে যাও না তুমি মসজিদের ওই ঘরে, ডাকলে বলো পড়বা নামাজ আর কটা দিন পরে। হায়াত তোমার আছে কয়দিন সেই খবর তো রাখো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। রোজার মাসে রাখতে রোজা কষ্ট লাগে বেশ, রাখলে রাখো প্রথম রোজা আর কখনো শেষ। এরকম আছে না নাই? রোজার মাসে রাখতে রোজা কষ্ট লাগে বেশ, রাখলে রাখো প্রথম রোজা আর কখনো শেষ। আল্লাহ তাআলার দেওয়া সুযোগ কাজে কেন লাগাও না? বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। সুদের টাকাই করো তুমি কত বাড়ি গাড়ি, ভাবো না যে এই দুনিয়া যাইতে হবে ছাড়ি। সুদের টাকাই করো তুমি কত গাড়ি বাড়ি, ভাবো না যে এই দুনিয়া যাইতে হবে ছাড়ি। যাকাতেরই টাকার হিসাব তুমি কেন রাখো না? বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। আল্লাহ তাআলার বান্দা তুমি নামাজ কেন পড়ো না? কোরআনেরই বিধান মতো জীবন কেন গড়ো না? আল্লাহ তাআলার বান্দা তুমি নামাজ কেন পড়ো না? কোরআনেরই বিধান মতো জীবন কেন গড়ো না?
মুখে বলো বান্দা খোদার অন্তরে তারা কোনা বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না ওই সেই মুসাফিরের কথা মনে আছে নাকি শোনাবো আল্লাহর নবী বললেন ও আমার সাহাবীরা এই মুসাফিরের এখন চিন্তা কি হবে বললে এই মুসাফিরের চিন্তা হবে লতাটা কাটতে যতটুকু সময় বাকি এই মানুষটার কবরে যেতে মারা যেতে ততটুকু সময় বাকি আল্লাহ রাসূল বললেন ও আমার সাহাবীরা একটু মিলায়ে নাও একটু কান খুলে শুনে নাও আমি যে মুসাফিরের কথা বললাম ওই মুসাফির হলো আমরা এই পৃথিবীর মানুষগুলো আমি যে কূপের কথা বললাম ওটা হলো দুনিয়া আমি নিচে যে সাগর সাপের কথা বললাম এটা হলো কবর কবর প্রতিনিয়ত ডেকে চলেছে আমি যে উপরে পাখির কথা বললাম এটা হলো আজরাইল আজরাইল পথে বসে আছে আর আমি যে লতার কথা বললাম এই লতাটা হলো মানুষের হায়াত এই হায়াতটা যার লতা যতটুকু মোটা ওই মানুষটা ততদিন বাঁচবে শুধু তাই নয় আমি যে ইঁদুরের কথা বললাম একটা সাদা ইঁদুর এবং একটা কালো ইঁদুর একটা রাত এবং একটা দিন প্রতিদিন রাত আর দিন তোমার আসছে আর যাচ্ছে আর ওই হায়াত নামের লতাটাকে কুট 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 করে কেটে দিচ্ছে রাত দিন যেতে 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 এমন একটা দিন আসবে যে দিন চিরজন্মের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যেতে হবে এখন কি বোঝা গেছে ও আমার সব ভাইরা আল্লাহ রাসূল সাহাবীদেরকে প্র্যাকটিক্যালি বুঝালেন কেমন হবে এই দুনিয়ার জিন্দেগি আমার যুবকেরা তরুণেরা কিশোরে এই ভাই ওঠেন কেন মুতো ধরেছে নাকি হ্যাঁ আর একটু সময় থাকা যাবে তো কোরআনের জন্য ইসলামের জন্য দ্বীনের জন্য আর একটু সময় কি কুরবানি করা যাবে না করা যাবে আরেকটা ওয়াজ না শোনালে ভালো লাগছে না শোনাবো শোনাবো লাইলির প্রেমে পড়েছে মজনু এই মুরব্বীরা আপনারা খারাপ মনে করেন না এই কথাটা শুনতে হবে ভালো করে শুনলে বুঝতে পারবেন একটু পরে টের পাবেন একটু পরে লাইলির প্রেমে মজনু মজনু দেখার জন্য লাইলির বাড়ির গেটের সামনে ভিড় করেছে মজনু গিয়েছে যাওয়ার পরে লাইলি শুনেছে মজনু এসেছে দেখা করার জন্য কিন্তু লাইলি দেখা দিবে না প্রতিদিন দুধ পাঠায় দেয় মজনুকে খাওয়ানোর জন্য এই খবর চারিদিকে ছড়িয়ে গেছে যে মজনুর জন্য লাইলি দুধ পাঠায় আর মজনু খায় এই ওয়াজ শোনার পরে অনেক মজনু যে গেটের সামনে জড়ো হয়েছে একজন দুইজন করতে করতে 20-30 জন 50 জন 100 জন হয়ে গেছে লাইলির কাছে খবর গেল ও লাইলি তোমার প্রেমের পাগল এখন একজন না এখন 100 জন হয়ে গেছে গো এখন তো একটা গায়ে গরুর দুধে হয় না আরো 2-10টা গায়ে গরুর দুধ লাগবে বলল এই এই যুবকে ওটাকে একটুখানি বসো একটুখানি শেষের পথে চলে আসে লাইলি বলল আমার আসল মজনুকে বাছাই করে দাও বলল আসল মজনু কেমন করে বাছাই করব বলল তোমরা যদি না বোঝো আমি তোমাদের বুদ্ধি দেই শুনে নাও বলল তাইলে বুদ্ধি দেন তার শহীদদেরকে ডেকে বলল আজকে খালি গ্লাস নিয়ে যাবা নিয়ে যেয়ে বলবা লাইলি রক্ত চেয়েছে রক্ত দিবা কিডা কিডা কে রক্ত দিতে পারবা লাইলির জন্য খালি গ্লাস ধরবা যে খালি গ্লাস ধরেছে আমার চাচা দৌড় বলছে ও আমি রক্ত দিতে পারবো না অত প্রেমিক আমি হই না রে আমার ইমরান ভাই ধরেছেন ইমরান ভাই বলে না আমিও দেব না উঠে চলে গেছে আর একজনের এরকম নকল প্রেমিক আছে না নাই ফজা বলতেছে আবেদা তোমার জন্য আমি জীবন দিতে জানি বলছে সত্যি বলছে একদম আল্লাহর কসম বলছে ওই যে ট্রেন যাচ্ছে ওর নিচে মাথাটা দাও দিন বলছে যে এটা কোনো ব্যাপার হইলো আমি ট্রেন যাচ্ছে মাথা দিয়ে দেবো এক্ষুনি কাটা পড়ে মারা যাবো কোনো অসুবিধা নেই তোমার জন্য জীবন দিতে আজকে লাইলাতুল ফেব্রুয়ারি প্রমাণ করে দেবো যে আমি কেমন করে জীবন দিতে পারি বলছে তা দাও বলছে দিদি তো অসুবিধা নেই অসুবিধা হলো অন্য জায়গায় কোথায় আমি যদি আজকে ট্রেনের তলে মাথা দিই আর কাটা পড়ে মারা যায় মানুষ জিজ্ঞেস করবে ও মারা গেল কি করি তখন বলবে আবেদা বলেছিল প্রেমের পরীক্ষা নিয়েছিল এই জন্য ও ট্রেনের নিচে মাথা দিয়ে কাটা পড়ে গেছে এরপরে ওরা 999 কল দেবে পুলিশ এসে তোমার ধরে নিয়ে যাবে বিচার হবে আদালতে যখন প্রমাণ হয়ে যাবে যে তোমার জন্য আমি জীবন দিছি ট্রেনের নিচে তখন তোমার ফাঁসি হবে তোমার ফাঁসি হওয়ার পরে আমি কার নিয়ে বাঁচবো ফাঁসি হওয়ার পরে ও কার নিয়ে বাঁচবে তা এই ট্রেনের তলে কাটা পড়ে মরে গেল ওটা কিনা কত বড়
শয়তান কোন খায় দেয় মানুষের দুজোই রাখে, চিন্তা করতে পারছেন? ও আমার ভাইরা, এরকম নকল প্রেমিক আছে না নাই? নকল প্রেমিক গুলো সব চলে গেল। আসল মজনু যে এসে বসে আছে, বসে থাকার পরে বললো যে লাইলি রক্ত চেয়েছে, অমনি বললো গিলাস ধরো, আর হাতে ছিল ছুরি, গেসাং করে কেটে গিলাস ভরিয়ে দিলে, নেও যত লাগে নেও, পাঠাই দাও। এরকম আসল মজনু আছে না নাই? ও আমার ভাইরা, কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ ও তার রাসূলের জন্য যদি ডাক আসে, রাজপথে যদি থাকা লাগে, বুকের রক্ত যদি ঢালা লাগে, রক্ত ঢেলে দেব। রক্তের সাগরে সাঁতার কেটে কেটে বাংলার জমিনে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড়ানোর জন্য প্রস্তুত আছেন? কারা কারা একটু হাত উঁচু করে? নারায়ে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর! এবার ভাইরা আমার, আরেকবার একটু হাত উঁচু করেন, টান টানা করেন, এরকম করে আল্লাহকে দেখান। হাত দেখাইলেন কার? যে আল্লাহর কাছে রক্ত দিতে চাইলেন, ওই আল্লাহ রক্ত নেওয়ার আগে বলেছে বিআমওয়ালিকুম, আগে মাল দাও, আনফুসিকুম, তারপরে জান দাও। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও ঈমানদারেরা, তোমাদের জানমালের বিনিময়ে আমি জান্নাতটা বিক্রি করে দিই। সেই জান্নাত কেনার দরকার আছে না নাই? যারা হাত উঁচু করেছেন, পকেটে যা আছে সব এখন হাত লাগায় উজাড় করে দিয়ে দেবেন। আমার পকেটে তো কিছু নাই, আমার ক্যামেরাম্যান দেবে। এখন কেউ মাহরুম করবেন না। মাত্র 5টা মিনিট এই মাদ্রাসার জন্য 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 100 টাকা, যার যা পকেটে আছে দিবে। আমার ভাইরা, আমি মুসাফির মানুষ, কেউ উঠবেন না। যদি না ওঠেন, এখনো 2-1টা গান শোনাবো, আর যদি উঠে চলে যান গো। ও আমি ব্যক্তিগত ভাবে 500 টাকা দিলাম, আল্লাহ আমার স্ত্রীর হায়াতটা বাড়াই দাও, মাজা হয় হবেন। আল্লাহ তুমি আমার সন্তানদের কবুল করে নাও, বলেন আমি। 500 টাকা আমি দিয়ে গেলাম আমার স্ত্রীর নামে। একজন ফোন দিয়েছে, বুঝতে পারিনি, আমাকে দিচ্ছে তো, ছোট মানুষ তো একটু ভুল হয়ে যায়, মনে কিছু করা যাবে। অনেকের মা নাই, বাবা নাই। মা যদি থাকতো, মায়ের জন্য একটা শাড়ি কিনতে গেলে 1000 টাকা লাগতো। বাবা যদি থাকতো, 500 টাকার একটা লুঙ্গি লেগে যেত। যেই মা চিরজন্মের মতো বিদায় নিয়েছে, যেই বাবা অন্ধকার কবরে, ওই মায়ের জন্য, বাবার জন্য 500-1000 টাকা আল্লাহর নবীর ঘরে, আল্লাহর রাসূলের ঘরে দেয়া যাবে কি যাবে না? যে আমার ভাইজান ইমরান ভাই 200 টাকা, দেখেন এই টাকা অতীতে কেউ বানাতে পারেনি, ঠিক না বেঠে? আমরাই বানিয়েছি। কত সুন্দর টাকা, 200 টাকার একখান নোট করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেক আর বাসনা পুরা করে দাও। আমি এখনো মাহফিল শুরু করিনি, আমি কিন্তু আজ এখনো শুরু করিনি, শুরু করবো। আমার চাচা নাম কি? কামরুল ইসলাম চাচাজি আমার সামনে বসে আছেন। আমার ওয়াজে অনেক সময় মুরব্বীরা থাকতে চায় না, কিন্তু উনি শ্রদ্ধাভাজন মুরব্বী এখনো পর্যন্ত বসে আছেন। 500 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ নেক হায়াত দিয়ে দাও। আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও, বলেন আমিন। আমার সভাপতি সাহেব কত যেন দিয়েছেন? মহিলাদের মধ্যে লোক যাচ্ছে টাকা কালেকশন করার জন্য। আমার মা বোনেরা পকেটে যা আছে, স্বামীর পকেট থেকে যত মাইরিং করেছেন সব আজকে দিয়ে দেন। স্টার জলসা জি সিনেমার যত বিল আছে রে, সব আজকে আল্লাহর রাস্তায় দিয়ে দেন। আমার মা বোনদের দিয়ে তৌফিক দান করে দিন, বলেন আমিন। আর কে আছেন? আমার একজন ছোট মানুষ, হুজুর হুজুর, ছোট মানুষ নাম কি তোমার? ছোট মানুষ 200 টাকার একটা বঙ্গবন্ধুর নোট দান করলো। আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আর কোন বান্দা আছে তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে দিলে আমি আরো একটা সঙ্গীত শোনাবো। আমার মা বোনেরা আছে। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মায়ের গান আমাদের ভিতরে সব ভলেন্টিয়ার লোক আছে, একটা মায়েদের ভিতরে মা বোনদের মধ্যে আমাদের কমিটির লোক যারা প্যাকেট
নিয়ে যাচ্ছে, মা বোনেরা হৃদয় খুলে উজাড় করে দান করেন। আর আপনারা যে টাকা দান করেন, ওই টাকা তো আবার অক্সিজেন দেওয়া লাগে। শাড়ির আসলে এমন বান্দা বান্ধে, ওরা আবার হাসপাতালে নিয়ে যায় তাই সুস্থ করতে, ঠিক না? ঠিক। তারপরেও দে, কোনো অসুবিধা নাই। আর এখানে আমার যুবকেরা যার বিয়ে হয় না, বিয়ের জন্য দোয়া নেওয়ার জন্য টাকা দান করতে পারো গো। আমি একজনের বিয়ের জন্য দোয়া করিলাম, বিয়ে হইল, কিন্তু 2 মাস পরে বিয়ে ভেঙে গেছে। তাহলে দোয়াই তো অন্তত কাজ হয়েছে। ব্যাগ নিয়ে যাবেন, আর বড় টাকা যারা দেবেন 500-1000 আমি একটু নাম ধরে দোয়া করে দেব। মাদ্রাসার জন্য ইট রড সিমেন্ট বালু দেওয়ার মতো যদি কেউ থাকেন দিতে পারেন। আমার ভাই কিছু বলবে, বলেন। স্বেচ্ছাসেবক ভাইয়েরা যারা আছেন তারা দ্রুত জানে না না খেলা হবে না মাসুদ, তুমি ভালো হলে না। মহিলা প্যান্ডেলে আসে না নাই? এই তাড়াতাড়ি ওঠেন, এত সময় নষ্ট করছেন। 12টার মধ্যে শেষ করব। আর কত বাকি? আর 5 মিনিট আছে। 5 মিনিটের মধ্যে আপনারা দান করেন, যে যা পারেন দান করেন। আমার মুরব্বীরা গিয়েছেন 500-1000 টাকা এক ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো। আমার ইমাম সাহেব এই মাদ্রাসার 100 টাকা দিলেন। নাম কি? মোহাম্মদ রমজান আলী। রমজান মাস সামনে, রমজানের শোনাবো সৌগাত লয়ে হাসে দূরে আল হেলাল জানো কি জানো বেহেশতি বেলাল যে বেহেশতি বেলাল। রমজানের ওই সৌগাত লয়ে, রমজানের ওই সৌগাত লয়ে হাসে দূরে আল হেলাল জানো কি জানো বেহেশতি বেলাল যে বেহেশতি বেলাল, বেহেশতি বেলাল যে বেহেশতি বেলাল। আমর বিল মারুফের রাম, আমর বিল মারুফের রাম, আমর বিল মারুফের রাম, আমর বিল মারুফের রাম। সিয়াম দিল খুলে, সিয়াম দিল খুলে, সত্য ন্যায়ের সাধিত দিন আশুক দুলে দুলে, আশুক দুলে দুলে। আমর বিল মারুফের রাম, আমর বিল মারুফের রাম, আমর বিল মারুফের রাম, আমর বিল মারুফের রাম। সিয়াম দিল খুলে, সিয়াম দিল খুলে, সত্য ন্যায়ের সাধিত দিন আশুক দুলে দুলে, আশুক দুলে দুলে। ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে, ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে বেচাইন বেহাল জানো কি জানো বেহেশতি বেলাল যে বেহেশতি বেলাল। নেহি আনিল মুনকারের কাজ, নেহি আনিল মুনকারের কাজ, নেহি আনিল মুনকারের কাজ, নেহি আনিল মুনকারের কাজ। এবার শুরু হোক, এবার শুরু হোক। মাহে রমজান গড়তে এলো সেই কাজেরই লোক, সেই কাজেরই লোক। নেহি আনিল মুনকারের কাজ, নেহি আনিল মুনকারের কাজ, নেহি আনিল মুনকারের কাজ, নেহি আনিল মুনকারের কাজ। এবার শুরু হোক, এবার শুরু হোক। মাহে রমজান গড়তে এলো সেই কাজেরই লোক, সেই কাজেরই লোক। জঠর জঠর জ্বালাই বুঝে নাও হে, জঠর জ্বালাই বুঝে নাও হে গরিবের মেলাল জানো কি জানো বেহেশতি বেলাল যে বেহেশতি
রমজানের ওই সওগাত লয়ে রমজানের ওই সওগাত লয়ে হাসে দূরে আল হেলাল জানো কি জানো বেহেশতি বেলাল যে বেহেশতি বেলাল। রমজান মাসে রোজা রাখার দরকার আছে না নাই? আমার সেই রমজান ভাই, উনি আসলে রোজার মাস না, কিন্তু নাম রমজান। 500 টাকা করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেক বাসনা পুরা করে দাও, নেখায়াত দিয়ে দাও। আমার এক চাচা মুরব্বী 20 টাকা দান করে গেছেন, আল্লাহ আমার চাচাকে কবুল করে নাও, নেখায়াত দাও। দাদু দাদি যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। আপনাদের কাছে যেভাবে চাইলাম, আপনারা প্রত্যাশিত দান করলেন না। 1000 টাকার একটা নোট এখানে আসলো না, অথচ এখানে কয়লা ব্যবসায়ী, তারপরে আপনার এইসব কি ব্যবসায়ী আছে, সার ব্যবসায়ী, মাটি ব্যবসায়ী, ইট ব্যবসায়ী আছে না নাই? এত কোটিপতি, টাকা কোথায় যায়, কোথায় থাকে টাকাগুলো? সব সুইস ব্যাংকে, হ্যাঁ, বেগম পাড়ায় রাখা হয়েছে টাকা। 1000 টাকার নোট দেওয়ার মতো একটা আল্লাহর বান্দা নেই যে আমি 1000 টাকা দিলাম না, আমি 500 দিয়েছি বলে আপনারা, আমার তো প্রতিদিন দিতে হয়, যে এনে মাহফিল সে এনে দেওয়া লাগে। 1000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? দেয় একটা লোক, দেখি সাহস করে দেয়, বুকির পাটা কত বড়, যে আমি একখানে 1000 টাকার নোট, আমার সরকার এত সুন্দর করে একটা বঙ্গবন্ধু নোট বানাইছে, দেওয়ার লোক পেলাম না রে। আছে সব মজনু, দুধ খাওয়া মজনু। কথা মনে আছে তো? ওই অস্ত্র শুনাইলাম এই জন্যই, ওটা তো সিলেবাসের মধ্যে না, সিলেবাসের বাইরে। 1000 টাকার নোট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা একজনও যদি না থাকেন, এবার একটা অনুরোধ, টেস্ট করে দেখি, যেহেতু অভয়নগর নপাড়া শিল্প নগরী, এখানে সিমেন্টের ফ্যাক্টরি আছে না নাই? সিমেন্টের ফ্যাক্টরি আছে না? পবিত্র কোরআনের পারা কয়টা? 30টা পারা। 30টা পারার সম্মানে 30 জন ব্যক্তি এক ব্যাগ করে সিমান দেবেন, নাম লিখাই দেবেন, ফোন নাম্বার দেবেন, অ্যাড্রেসটা দেবেন। একজন কোন আল্লাহর বান্দা আছেন প্রথম পারার সম্মানে একটা ব্যাগ সিমেন্ট দেবেন। ওই যে আমার একজন যুবক ভাই, নাম কি? হুজুর নাম লিখে নেন। নাম কি শোনায় আমার? নাম কি? নাম জানেন? আবুল কালাম। আবুল কালাম। এক বস্তা সিমেন্ট প্রথম পারার সম্মানে, কোরআনের সম্মানে 1 বস্তা সিমেন্ট দিলেন। 2 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন দ্বিতীয় পারার সম্মানে 1 বস্তা সিমেন্ট মাত্র 500 থেকে 550 টাকা দাম। এই মাদ্রাসা যতদিন থাকবে ততদিন আপনার আমল নামায় সওয়াব বর্ষণ হতে থাকবে। মাদ্রাসায় কোরআনের পাখিরা পড়বে, কোরআন মুখস্থ করবে, আর আপনি কবরে বসে বসে সওয়াব পেতে থাকবেন। রমজান ভাই এক ব্যাগ সিমেন্ট। দ্বিতীয় নম্বর পারার সম্মানে কল্যাণ, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। যারা বেঁচে আছেন খায়াত দিয়ে দাও। 3 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? 3 নম্বর ব্যক্তি কোন আল্লাহর বান্দা? পবিত্র কোরআনের 3 নম্বর পারার সম্মানে একটা ব্যাগ সিমেন্ট আল্লাহর নবীর ঘরে দিবেন, যে রাসূল দ্বীনের জন্য দান মোবারক শহীদ করেছেন। কমিটি সেক্রেটারি নাজিম ভাই 30 খান সিমেন্ট দেবে। উনি যদি একাই দিয়ে দেয়, জনগণ কি দেবে এটা পরে হবে। আমার জনগণের কাছে 30টা ব্যাগ চাই। আমার 3 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? একটু সাহস করে আমার 5 বস্তা দেবে একা। মাশাআল্লাহ। নাম কি ভাই জানেন? নামটা আগে বলেছিল কামরুল ইসলাম। নারায়ে তাকবীর। আগে চাচা ডেকে ফেলেছি, এখনো চাচা বলবো গো। আমার কামরুল ইসলাম চাচাজি 5 বস্তা সিমেন্ট দিলেন 5 পারার সম্মানে। তাইলে হইল 7 ব্যাগ। আল্লাহ দানকে কবুল করে নাও। মাদ্রাসার জন্য যে করলো দান, আল্লাহ তুমি তার বাড়িয়ে দাও সম্মান। পিতা মাতা, দাদা দাদি, নানা নানি যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও, বলেন আমিন। ও আমার ভাইরা, উঠে চলে যাবেন না, দিবেন না আবার উঠে চলে যাবেন, তাইলে আপনি 2 অপরাধী। কয় অপরাধে? 2 অপরাধে মুনাজাত না নিয়ে যাবেন না। আল্লাহর রাসূলের ঘরের জন্য টাকা চাচ্ছি, আমার জন্য না, আল্লাহর রাসূলের ঘরের জন্য সিমেন্ট চাচ্ছি। তারপরে 8 নম্বর ব্যাগ দেওয়ার জন্য কোন বান্দা আছেন? 8 নম্বর পারার জন্য আমার চাচাজি নাম কি? আবুল কালাম মোল্লা 2 ব্যাগ সিমেন্ট। ওই যে ওই চাচার আগে নেব। বদর চাচা। নারায়ে তাকবীর। আমার বদর চাচা 1 ব্যাগ না 2 ব্যাগ? কয় ব্যাগ চাচা? 2 ব্যাগ। নারায়ে তাকবীর। আমার বদর চাচা
2 ব্যাগ সিমেন্ট দিলেন, 8, 9 নম্বর পারা পর্যন্ত হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়ের দান করে দাও, মনের স্বপ্ন পুরো করে দাও। আবুল কালাম ভাই 2 ব্যাগ সিমেন্ট, আরেকজন নগদ, নাম কি সালাউদ্দিন ভাই 500 টাকা নগদ দান করলেন। আল্লাহ দানকে কবুল করে নাও। আমার আবুল কালাম ভাই দিলেন 2 ব্যাগ সিমেন্ট, হইল 11 নম্বর পাড়ার সম্মানে হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়ের দিয়ে দাও, মনের স্বপ্ন পুরো করে দাও। নুরুল হক ভাই 3 ব্যাগ সিমেন্ট, 11, 12, 13, নাকি না 12, 13, 14 নম্বর পারা হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। নুরুল হক ভাইয়ের আপনজন যারা কবরগুলো জান্নাতের বাগান বানাও। তারপরে 15 নম্বর ছেলেরা 3টে ছেলে বিদেশ থেকে